বলি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট কেন বলি, কারণ এই প্যালেটের মধ্যে দেখো সব কালার পেয়ে। অরেঞ্জ শেডটা এটা কিসের কাজে হবে? কারেক্টিং এর কাজে ইউজ হবে। এরপরে যে ডার্ক শেডটা আছে এটা আমাদের কন্টুর, যখন আমরা কন্টুর করবো কন্টুর করার কাজে আছে লাগে যাবে। বাকি যে শেডগুলো এখানে ওয়ার্ম শেডও আছে আর হচ্ছে কুল শেডও আছে। ওয়ার্ম মানে ডার্ক টু মিডিয়াম শেডও পাই যাবা, কুল টোন মানে মিডিয়াম টু ফেয়ার শেডও পাই যাবা। ঠিক আছে, যারা ফেয়ার আছে ওই শেডও পাই যাবা, মিডিয়াম শেডও পাই যাবা, ডার্ক শেডও পাই যাবা, সব শেড আছে। তারপরে আরেকটা বিশেষত কি, এই যে ফেয়ার শেডগুলো আছে এই ফেয়ার শেডগুলো দিয়ে আমরা কিন্তু কনসিলার যখন আমরা হাইলাইটের কাজ করি তখনও কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, বেসটা ধরে করলাম, বেসটা করার পর যখন আমরা কনসিলার করি একটু হাইলাইট করি, এই যে হাইলাইট যে কুল টোনের যে শেডগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা হাইলাইট করতে পারবো। মানে একটা প্যালেট দিয়ে কিন্তু আমাদের সব কাজ হয়ে গেল। আমাদের কারেক্টিং করা হয়ে গেল। কারেক্টিং করার পর আমরা যখন বেসটা তৈরি করবো, মানে এই যে অরেঞ্জ কালারটাকে যখন নিউট্রালাইজ করবো ওই শেডটা ওইখান থেকে মানে স্কিন শেড অনুযায়ী আমরা এখানে শেড পাই যাবো। যখন আমরা বেসটা তৈরি করবো, বেসটা তৈরি করার জন্য আমরা এখানে অনেক শেড পেয়ে যাচ্ছি। স্টার্টিং করে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট। ঠিক আছে, এটা দিয়ে শুরুয়াত করতে ওদের আলাদা